তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের পরবর্তী ছবি। দেখুন, রাজা সাহেবের পরে প্রভাসের যে লাইন আপ, যে পরিচালকের সাথে তার কাজ আসতে চলেছে, প্রত্যেকটা ছবি ইন্ডাস্ট্রি হিট তো হতেই পারে এবং ছবিগুলো কন্টেন্ট ওয়াইজও খুব ভালো হতে পারে। এমনি প্রভাসের একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, কিন্তু রাজা সাহেব ছবিটা কী হবে ভগবান জানে। বাট তারপরে তার যা লাইন আপ সেটা সেরা। লেটেস্ট যেটা আপডেট, সুকুমার তাকে একটা স্ক্রিপ্ট ন্যারেট করেছে এবং পুষ্পা 3 এর আগে প্রভাসের সাথেই সুকুমারের একটা ম্যাসিভ কোলাবোরেশন হতে পারে, যেটা একটা অ্যাকশন ড্রামা হতে চলেছে, বড় প্রজেক্ট, সেটা একটা ব্যয়বহুল ছবি হতে পারে। এবার যদি পরিচালক সুকুমার হয় তাহলে সে এমনভাবেই নিজের হিরোদেরকে প্রেজেন্ট করে যেটা খুব ইউনিক হয়। এবার খালি ভাবুন, প্রভাসকে সে প্রেজেন্ট করছে, প্রভাসের এমনি এই ফ্যান ফলোয়িং, তার মধ্যে যদি সুকুমার তাকে ডিরেক্ট করে তাহলে কী লেভেলে হবে সেই ছবিটা। তো লেটেস্ট আপডেট, প্রভাসের সাথে সুকুমারের একটা বড় ছবি আসতে পারে, তবে সেটাতে টাইম লাগবে। তার কারণ এখনও প্রোডাকশন হাউস, প্লট কি কোনো কিছুই কনফার্ম নয়। শুধুমাত্র প্রভাসের সে আইডিয়াটা ভালো লেগেছে এবং প্রভাসের অনেক কমিটমেন্টস রয়েছে, সেগুলোর পরেই এই ছবিটা অনবোর্ড হবে। তবে পুষ্পা 3-র জন্য এখন অনেকটা টাইম লাগবে, তার আগেই হতে পারে এই কোলাবোরেশন। আমি এই আপডেটটা পেয়ে সত্যি খুব এক্সাইটেড দেখার। এটার আমরা পুরোপুরি অ্যানাউন্সমেন্ট বা এটার কনফার্মেশন কবে পাই। দ্য ব্যাটল অফ গালওয়ান, সালমান খানের পরবর্তী ছবি, সেই ছবির লাদাখের শ্যুট হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে বর্তমানে এই ছবিটার মুম্বাইয়ের যে শিডিউল সেটার কাজ আজ থেকে স্টার্ট হয়েছে। দেখার এই ছবিটার সম্পূর্ণ শ্যুট কবে কমপ্লিট হয় এবং এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। শ্রীলীলা, রণবীর সিং এবং ববি দেওয়াল, এই ছবিটার শ্যুটের কাজ কমপ্লিট হয়েছে। তবে মেকার্সরা এমনভাবেই ছবির পুরোপুরি পরিকল্পনা করেছে যে যতক্ষণ না তারা অডিয়েন্সের জন্য কোনো কন্টেন্ট লাইক প্রোমো, কোনো অ্যানাউন্সমেন্ট আনছে, ততক্ষণ অডিয়েন্সের কাছে কিচ্ছু পৌঁছাবে না। এবং খুব শীঘ্রই তারা একটা অ্যানাউন্সমেন্ট প্ল্যান করেছে যেটা তারা বড় স্কেলে রিলিজ করবে। দেখার এই ছবিটা হয় কেমন, লোকে ববি ভাইয়াকে ভিলেনের চরিত্রে কীরকম নেয়, লর্ড ববিকে, এবং রণবীর আর শ্রীলীলার জুটি, সেটা অডিয়েন্সের কি পছন্দ হয় দেখার সেটা। অ্যাটলি এবং আল্লু অর্জুনের যে ম্যাসিভ কোলাবোরেশন, যে ছবিতে একটা হিউজ কাস্ট রয়েছে, একটা বিশাল বাজেটের ছবি, তো সেই ছবির যে টাইটেলটা সান পিকচার্সের তরফ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে, সেই ছবির টাইটেলটা রিভিল হবে 2026-এর পোঙ্গালে, অর্থাৎ আমরা 14ই জানুয়ারি আশা করতে পারি। দেখার এই টাইটেলটা ছবি, সেটা আমাদের কতটা এক্সাইটেড করে, টাইটেলটা হয় কীরকম এবং আল্লু অর্জুনকে অ্যাটলি কীরকমভাবে প্রেজেন্ট করে, সেটার জন্য আমি মুখিয়ে রয়েছি। পরবর্তী যেটা আপডেট, ফৌজি ছবিটা, মানে হানু রাঘুবাপুদির ছবি, যেখানে প্রভাস থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী, অনুপম খের একটা হিউজ কাস্ট রয়েছে। তো সেই ছবির রিলিজ ডেট 2026-এর আগস্ট মাসে, সম্ভবত 15ই আগস্ট ছবিটা আসতে পারে। এবার সেই ছবির বাকি রয়েছে শুধুমাত্র অ্যাকশন সিকোয়েন্সের পোর্শন শ্যুট। ছবির যে টকি পোর্শন বাকি ছিল শ্যুটের, সেটার কাজও কমপ্লিট হয়েছে এবং তারা রিলিজ ডেট সম্পূর্ণরূপে লক করেছে যে তারা ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে ছবিটা নিয়ে আসবে 2026-এ। এবার ছবির খালি অ্যাকশনের যে বড় সেট পিসগুলো রয়েছে সেগুলোর কাজ বাকি রইল। দেখার এই ছবির ফাইনালি শ্যুটের কাজ কবে কমপ্লিট হয়। এনটিআর এবং রাজামৌলির যে কোলাবোরেশন হওয়ার কথা ছিল, এনটিআরের এই ছবিতে ডেফিনেটলি রাজামৌলি পরিচালক হিসেবে থাকতো না, সে ক্রিয়েটিভভাবে ইনভলভ থাকতো। তো সেই ছবিটা ছিল হচ্ছে দাদা সাহেব ফালকের বায়োপিক। সেই ছবি থেকে এনটিআর বেরিয়ে গেছে, সেই ছবিটার সে পার্ট নয়। তার কারণ, রাজামৌলি ছবিটা পরিচালনা করছে না, প্রথম কথা হচ্ছে এই। দ্বিতীয় কথা, তার অনেকগুলো কমিটমেন্টস রয়েছে। তৃতীয় কথা হচ্ছে আমির খান অলরেডি এরকম একটা প্রজেক্ট করছে, যে কারণে এনটিআর এই ছবির পার্ট নয়। দেখার পরবর্তীতে তারা কোন অভিনেতাকে এই ক্যারেক্টারের জন্য চুজ করে। 23শে অক্টোবর আমরা জানি প্রভাসের জন্মদিন এবং অডিয়েন্স সেই দিনের জন্য মুখিয়ে থাকবে যে কিছু না কিছু তো তার আপকামিং এরকম লাইন আপ একটা না একটা ছবির তরফ থেকে কিছু আসবে। টি সিরিজ প্ল্যান করেছে, যেরকম অ্যানিমালের সময় একটা অডিও টিজার ড্রপ করেছিল যেটা ব্যাপক রেসপন্স পেয়েছিল, তো সেরকমই তারা ইউনিক কোনো একটা প্রোমো আনবে স্পিরিটের, যেটা অডিয়েন্সকে, ফ্যান্সদেরকে মস্তি দিয়ে দেবে। দেখার সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবির প্রথম যে টিজার বা প্রথম যে অ্যানাউন্সমেন্ট আসে সেটা কতটা ব্যাপক হয়। এস এস রাজামৌলি এবং মহেশ বাবুর ছবি SSMB29, যেটার আপাতত টাইটেল হচ্ছে বারাণসী। তো সেই ছবির মধ্যে একটা ফোক সং আছে, এটা নিয়ে আমরা বহু আগে আপডেট দিয়েছিলাম। যেই ফোক সংটা তৈরি করেছে কিরাবানি এবং এর যে ডান্স কোরিওগ্রাফটা হবে সেটা করছে রাজু সুন্দরম। তো সেটার বর্তমানে কাজ চলছে। দেখার আমরা কি তার কোনো ঝলক অ্যানাউন্সমেন্টটা দেখতে পাই, দেখার সেটা হয় কেমন। অজয় দেবগন, রাকুল প্রীত এবং নতুন এডিশন হচ্ছে আর মাধবন। তো দে দে প্যার দে 2 এর আজকে মোশন পোস্টার ড্রপ করা হয়েছে, যেই মোশন পোস্টারটা বেশ ভালো ছিল, বওয়াল ছিল।
সবাই অজয় দেবগানকে ধাক্কা দিচ্ছে, রাকুল প্রীতের ক্যারেক্টারটা আবার এখানে রয়েছে, দেখার আর মাধবন তাকে কীরকমভাবে প্রেজেন্ট করে লবরঞ্জন এবং তার টিম। দে দে প্যার দে ছবিটা কিন্তু বেশ মজাই লেগেছিল দেখতে, এবং এই যে লাভ ফিল্ম তাদের ছবিতে একটা মজা থাকে দেখার, সেটা সিকোয়ালে কি মেইনটেন হয়, যেহেতু দৃশ্যম 3 সেটার আপাতত যথেষ্ট সমস্যা রয়েছে, যে কারণে মেকার্সরা সেটার প্রমোশনটাকে আপাতত বন্ধ করেছে। অজয় দেবগান 14ই নভেম্বর তার নেক্সট রিলিজ আসছে দে দে প্যার দে 2, সেটার প্রমোশন স্টার্ট করেছে। দেখার এই ছবিটা কি বক্স অফিসে সাকসেসফুল প্রমাণিত হয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে দৃশ্যম 3-তে যুক্ত হয়েছে পরেশ রাওয়াল। দেখার তার ক্যারেক্টারটা কতটা গুরুত্বপূর্ণ হয়, ইন্টেন্স একটা ক্যারেক্টার যখন পরেশ রাওয়াল প্লে করবে সেই চরিত্রটা কিন্তু দর্শকের মনে ডেফিনেটলি দাগ কাটবে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জন্য তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।